আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রান্নাবান্নার তোড়জোড় একটু তাড়াতাড়ি। আজ একটু বেরোবো সন্ধেবেলা। আমাদের বাড়ির সামনে যে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলি আছে সেগুলি তো ঘুরে দেখা সম্ভব হয়নি, কারণ বাইরের ঠাকুরগুলি যেহেতু দর্শন করতে গেছিলাম সেজন্য সামনাসামনি ঠাকুরগুলি দর্শন করা হয়নি। আজকে সেই ঠাকুরগুলি দেখতে যাব। তো চলুন আগে ঝটপট রান্নাটা করে নিই। রান্নাটা করা থাকলে এসে আর অতটা অসুবিধা হবে না, রুটিটা করে নিলেই হয়ে যাবে। তো এই যে আমি কিভাবে ঝটপট তড়কা বানাই সেটাই আজকে আগে আপনাদের সাথে শেয়ার করি। তো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই কুচি করে নিয়েছি, তা তো আপনাদেরকে দেখালামই। তো সেইগুলি হালকা আমি সর্ষের তেলের মধ্যে প্রথমে ফ্রাই করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে অল্প নুন দিয়েছিলাম, সেই অংশটুকু স্কিপ হয়ে গেছে। তো নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার অল্প জল অ্যাড করে এর মধ্যে যে রেগুলার আমরা গুঁড়ো মশলাগুলো রান্নায় ইউজ করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু তড়কা মশলা দিয়েছি। তো এই দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ভালোভাবে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনেপাতা কুচি আর সেই সঙ্গে বেশ কিছু কাঁচা লঙ্কা। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু শীতকালে দেখবেন সব তরকারিতে একটু ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে, তাই না? এবার যে তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু ভালোভাবে ফুটে গেলেই নামিয়ে নেব। তো চলুন ঝটপট রান্নাটা সেরে আমি একটু রেডি হয়ে নিই, আর তারপর বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। আর আজকের ভিডিওতে আরেকটি মজার জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করেছি, যে বাবান কি করে মানুষ থেকে মাছে পরিণত হলো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আর সেই সঙ্গে বলি যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এই যে আমরা সকলেই রেডি হয়ে গেছি, আর সে বাইরে যাবার আগে কিন্তু ঠাকুর প্রণাম করতে একেবারেই ভোলে না। তো এই যে প্রণাম করে সে জুতো পরে নিচ্ছে, আর আমরা সকলে এবারে রেডি হয়ে নিয়েছি। এবার দরজা বন্ধ করে বেরিয়ে পড়বো। তো এই যে দূরের পথ দিয়ে যেতে যেতে আর আলোর গোলাইগুলি পেরোতে পেরোতে এক অন্য জগতে ভেসে গিয়েছিলাম। তো জগদ্ধাত্রী পুজোর মানেই আলোর মেলা, দীপাবলির পর এক আলোর উৎসবই বলা চলে। তো আমাদের এখানে এখনও পর্যন্ত মনে হচ্ছে যেন চারিদিকটা দীপাবলির আলোয় ভরে উঠেছে। এক একটা গেট এত সুন্দর করেছে যে কি বলবো। তো এই যে মন্দিরটি দেখছেন, এই প্যান্ডেলটি খুব সুন্দর করে সাজিয়েছে। আর পুরোটাই কিন্তু দেখলাম যে থার্মোকল আর সেই সঙ্গে মানে ওই সোলার যে অন্য কারুকার্যগুলো হয় সেইগুলো দিয়েই করেছে কাজটা। আর বিভিন্ন রকমের ডিজাইন প্যান্ডেলের গায়ে দেখলাম থার্মোকলের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বেশ কিছু ত্রিশূল রয়েছে, আর সামনে এতই ভিড় যে ঢোকা খুবই মুশকিল। তো সামনে দেখি দুটি পেঁচা একটি মা লক্ষ্মীকে ঘিরে দাঁড়িয়ে আছে, আর বেশ কিছু পেঁচা সারিবদ্ধভাবে প্যান্ডেলের গায়ে দাঁড়িয়ে রয়েছে। তো প্যান্ডেলের ভেতরে ঢুকে মায়ের মূর্তি দর্শন করা খুবই মুশকিল, এত ভিড়ের মাঝে কিছুতেই দেখা যাচ্ছে না। তাও একটু জুম করে দেখার চেষ্টা করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। দূরের বাড়িটি দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ক্রিসমাস চলে এসেছে। আমাদের একটার পর একটা উৎসব তো চলতেই থাকে, আমাদের উৎসবের তো আর শেষ নেই, তাই না? এই জন্যই তো আমরা এখনও ভালোভাবে বাঁচতে পারি। উৎসবগুলি আছে বলেই তো আমাদের জীবনে আনন্দ আছে, না? তো শত দুঃখ কষ্টের মাঝেও এই উৎসবগুলি আমাদের জীবনকে নতুনভাবে বাঁচার প্রেরণা দেয়। আমরা নতুনভাবে বাঁচতে শিখি, নতুনভাবে অজানাকে জানি, তাই না? তো চলুন দেখুন এই গোটা রাস্তাটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, আর এই দু সাইডে না গাড়িগুলো রাখার ব্যবস্থা করে হয়েছে। তো এই জগদ্ধাত্রী পুজোটাকে কেন্দ্র করে একটা বড় মাঠ আছে। তো আর দুপাশে রাস্তা দেখছেন যে মেলা বসেছে কি সুন্দর, এটা অনেক বড় করে হয়। আর ডান সাইডে না একটা বড় করে প্যান্ডেল করা হচ্ছে, ওইখানে ফাংশন হচ্ছে। ওখানে বাচ্চারা গান করছে, নাচ করছে, যে যা পারে আবৃত্তি করছে। তো এই যে দূরে আগে দাঁড়ান প্যান্ডেলটা দেখায় আপনাদেরকে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে প্যান্ডেলটা, আর এদিকে বসেছে খাবার দোকান।
তো চলুন আগে যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সামনে এই যে ফুলের গেটটি কি সুন্দর। তো শীতকাল প্রায় পড়েই গেছে, একটু একটু ঠান্ডা লাগছিল। আমরাও একটু চাদর সোয়েটার জড়িয়েই এসেছি, কেননা ফিরতে যেহেতু রাত হবে। আর গেটে ঢোকা মাত্রই দেখলাম এখানে বেশ ছোট ছোট নারকেলের গাছ রয়েছে। আর এই প্যান্ডেলটিও দেখলাম, এবারে সব প্যান্ডেলেই একটা জিনিস কিন্তু খুব কমন, সেটা হচ্ছে ত্রিশূল। ত্রিশূল দিয়ে খুব ডেকোরেট করা হয়েছে দেখলাম। আর এই যে সামনে ওয়েলকাম গেট, আর ওই যে দূরে মায়ের মূর্তি দেখা যাচ্ছে। চলুন একটু সামনে যাই আর আপনাদেরকেও একটু ভালো করে দেখাই। তো মায়ের প্যান্ডেল থেকে বেরোনোর পর সকলেরই একটু খিদে পেয়েছে, আর মেলায় এসে একটু খাওয়া দাওয়া না হলে কি ভালো লাগে। তো টুকটাক একটু খাওয়া দাওয়া হবে। আর এই যে আমরা ঘুগনি খাবো আর বাবান খাবে একটু এগ রোল। তো সেই খাওয়া দাওয়ার পর তার বায়না হয়েছে যে সে আজকে একটু ওই যে নাগরদোলাগুলো আসে, সে নাগরদোলায় চাপবে। তো এখানে বিশেষ সেরকম তো মেলা বসেনি, এই যে ছোট্ট একটি নৌকা আর সেই সঙ্গে একটি বেলুন বাউন্সার, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মানে আনন্দ দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট একটি করে নাগরদোল্লা এসেছে। তো তাকে আমি বললাম যে তুমি কি চাপতে পারবে, একাই কিন্তু চাপতে হবে, ভয় লাগবে না তো? তো সে আমাকে বলছে যে না না, আমি একাই চাপতে পারবো। তা ওই যে দূরে বেলুন বাউন্সারটা বসেছে আর তার পাশেই রয়েছে নৌকাটা। তো সে এখন দোল খাচ্ছে আর আপনাদের দাদা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর আশপাশটা দেখছি। তো সেই ভিডিওটুকুও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এবারে বাড়ির পথ ধরেছি, কেননা রাত হয়েছে, এবার তো একটু বাড়ি ফিরতেই হবে তাড়াতাড়ি করে, কেননা কাল আবার বাবানের স্কুল আছে। তো চলুন বাড়ি যাই, আর তারও প্রজেক্টটা বাকি আছে। তো কিভাবে তাকে মানুষ থেকে মাছ করলাম, তো সেইটাই আপনাদের সাথে আবার শেয়ার করব। তো চলুন আগে বাড়ি যাই। বাড়িতে এসেই আগে ফ্রেশ হয়ে নিয়ে রুটিটা করে নিয়েছিলাম। রুটিটা করে খাবার দাবার খেয়ে এবার বসেছি বাবানের প্রজেক্টটা করতে। এই যে একটা বড় সাইজের আর্ট পেপার নিয়েছি, এর মধ্যে একটা বড় মাছ আমি ড্র করে দিয়েছি। এটা আপনাদের দাদা এবারে কাট করে দেবে এবং তারপর এটাকে আমরা ডেকোরেট করব এবং বাবান যাতে সহজেই এটাকে পরে নিতে পারে সেই ব্যবস্থা করব। তো কিভাবে কি করছি আপনাদেরকে দেখাই। তো এই আর্ট পেপারের ওপর যে মাছের আঁশগুলো লাগাবো সেগুলো অরিগামি পেপার যেগুলো থাকে কালারফুল সেগুলো দিয়ে বানিয়েছি, আর গ্লিটার পেপার যেটা আছে সেটা দিয়ে মাছটার বর্ডারটা রেডি করেছি। আর মাছটা যাতে একটু শক্ত থাকে, এটা তো কাগজের ওপর বানানো, মাছটা যেহেতু শক্ত থাকে মানে দুমড়ে মুচড়ে না যায়, ছোট বাচ্চা তো সে স্কুল পর্যন্ত তো তাকে নিয়ে যেতে হবে, সেই জন্য এটার পেছনে সাপোর্ট দেওয়ার জন্য পিচবোর্ড দিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে দেখাই যে কিভাবে মাছটাকে রেডি করলাম। এই যে ছোট ছোট অরিগামি পেপারগুলো কেটে আঁশ হিসাবে লাগিয়ে দিয়েছি, আর পেছনটা এবারে এক কার্ডবোর্ড চিটিয়ে দেওয়া হবে, আর এটা সারা রাত এবার শুকোবে। আর সেই সঙ্গে এটা যাতে সহজেই বাবানকে পরিয়ে দেওয়া যায় সেই জন্য ওই যে রিবনগুলো আছে সেগুলোকে পেছনে সেলোটেপ দিয়ে বাঁধার ব্যবস্থা করা হয়েছে। তো এই যে মাছটা একেবারে রেডি। অবশ্যই জানাবেন যে আজকে বাবুর ফিশ প্রজেক্ট কেমন হয়েছে। আর ভিডিওর এই অংশটুকু হচ্ছে নেক্সট দিন সকালবেলাকার। এই যে মাছটা একেবারে শুকিয়ে রেডি হয়ে গেছে, আর বাবান এখন খাচ্ছে, সে রেডি হয়ে গেছে স্কুলে যাবার জন্যে, সে নিজে নিজেই এখন খেয়ে নেবে, তারপর তাকে মাছটা পরিয়ে আপনাদের সঙ্গে তার ফটোটা একটু শেয়ার করব। আর আপনাদের দাদা এখানে ওই রিবনটা লাগাচ্ছিল ওই যে সেলো টেপটা দিয়ে, যে কিভাবে বাঁধা যায় সেটারই ব্যবস্থা করছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর সেই সঙ্গে বলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।